শান্তি গো মা, এবার আমি শান্তি পেলাম। মনে হচ্ছে আমার পেটটা একদম হালকা হলো, আমার পেট আর ব্যথা করছে না মা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, বমিটা করলি না, তার জন্য তোমার পেট আর ব্যথা করছে না, ভালোই হলো বমিটা হলো। হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটি হলো আমাদের রাধার বাড়ি। আর দেখো রাধারা সবাই ঘুমিয়ে রয়েছে, আর তখনই এখানে টিয়ার ঘুম ভেঙে যায়। আলে আলে এ কি, আমার পেট এত ব্যথা করছে কেন? আলে আলে এ কি, হঠাৎ কেন আমার পেট ব্যথা করছে? আরে দেখি মাকে রাত্রি করে ডাকি। আমি তো থাকতে পারছি না। আমার পেট কি ব্যথা করছে। ও ও মা, ও মা, মা গো ওঠো গো, আমার পেটে খুব ব্যথা করছে গো, তাড়াতাড়ি করে ওঠো গো মা। আমি থাকতে পারছি না মা। ও মা, আমার পেট কেন ব্যথা করছে? আরে এ কি বন্ধুরা, টিয়ার এত পেট ব্যথা করছে আর রাধাকে ডাকছে টিয়া, তাও তো দেখছি রাধা ঘুমোচ্ছে, রাধা তো উঠছেই না। তারপরে টিয়া কান্না করতে লাগে, আমার পেট ব্যথা করছে, তাও মা উঠছে না ঘুম থেকে। তারপরে রাধার ঘুম ভেঙে যায়। আরে আরে এ কি, কে কান্না করছে? আরে এ কি, টিয়া সোনা তুমি কান্না করছো কেন? আরে কি হলো? আরে দেখি, উঠি উঠি উঠি। আরে আরে টিয়া সোনা তুমি কান্না করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কিসের জন্য কান্না করছো? তাড়াতাড়ি আমাকে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কিসের জন্য কান্না করছো? আরে মা, জানো তো আমার না খুব পেটে লাগছে, আমি একটু থাকতে পারছি না, আমার খুব পেট ব্যথা করছে। আরে টিয়া সোনা তুমি কি বলছো? তোমার পেটে ব্যথা করছে? আরে হঠাৎ কেন তোমার পেটে ব্যথা করছে সকালবেলায়? আরে মনে হচ্ছে তোমার পেয়েছে, তার জন্য তোমার পেটে ব্যথা করছে। চলো করবে তুমি। আরে না না মা, আমার পাইনি গো, আমার এমনি পেট ব্যথা করছে মা, সত্যি বলছি আমার খুব পেট ব্যথা করছে, কিছু একটা করো মা, আমি থাকতে পারছি না। আরে টিয়া সোনা, তোমার কোথায় করে লাগছে পেটে? দেখি আমাকে দেখাও তো, তারপর আমি বুঝতে পারবো তোমার কি হয়েছে। আমি তো তাছাড়া বুঝতে পারছি না, তুমি তো বলছোই না তোমার কোথায় করে পেটে লাগছে। আরে মা, আমার এইখানেও লাগছে না, আমার এইখানেও লাগছে না, আমার গোটা পেট ব্যথা করছে জানো তো মা, আমি তো কিছুই বুঝতে পারছি না আমার গোটা পেট কেন ব্যথা করছে, আমি একটু থাকতে পারছি না গো মা। আরে টিয়া সোনা, তোমার গোটা পেট ব্যথা করছে? টিয়া সোনা, তুমি কি কালকে কোনো খাবার খেয়েছিলে, কোনো প্যাকেটের কোনো যাবতীয় খাবার? আরে আমি তোমাকে কতবার বলেছি প্যাকেটের খাবার খেও না টিয়া সোনা, তুমি আমার কথা একটুও শোনো না, তুমি প্যাকেটের খাবার খাও। আরে মা, কই না তো, আমি তো প্যাকেটের কোনো খাবার খাইনি গো কালকে। তাহলে তুমি কি খেয়েছো? তোমার পেট এত ব্যথা করছে, প্যাকেটের খাবার খাওনি তো তুমি কি খেয়েছো বলো? আরে মা, সে কালকে একটু কুচুমান্টি বিরিয়ানি এনেছিল না দোকান থেকে, ওই বিরিয়ানি খেয়েছিলাম, তার জন্য মনে হয় আমার এত পেটে ব্যথা করছে। ও তুমি কালকে তাহলে বিরিয়ানি খেয়েছিলে? টিয়া সোনা, আমি তোমাকে কতবার বলেছি বিরিয়ানি খেও না, বিরিয়ানিতে কত রকমের যাবতীয় মশলাপাতি থাকে, তেল মশলা, বাচ্চাদের পক্ষে খুব ক্ষতিকারক। দেখছো তুমি আমার কথা শোনোনি বলে তোমার পেট এত ব্যথা করছে। আর এখন আমি কি করব এ বাচ্চাটাকে নিয়ে? বাচ্চাটা এত পেট ব্যথা করছে, আমি কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব। বাচ্চা মেয়েটা এত কষ্ট পাচ্ছে, আর উনি স্যার নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, বাচ্চা মেয়েটা কত কান্না করছে। মা, আমার খুব পেট ব্যথা করছে খুব। কই গো টিয়ার বাবা, ও টিয়ার বাবা, আরে মেয়েটা কি কান্না করছে দেখো তো, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ নাক ডেকে ডেকে, ওঠো তো ওঠো, দেখো মেয়েটার কি পেট ব্যথা করছে আর তুমি ঘুমাচ্ছ নাক ডেকে ডেকে। আরে রাধা, কি হলো সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিলে? আরে কে কান্না করছে? আরে টিয়ার বাবা, তোমার কি ঘুম ভাঙছে না নাকি? আরে দেখো তো বাচ্চা মেয়েটা কি কান্না করছে, তার পেট কি ব্যথা করছে আর তুমি ঘুমাচ্ছ। আরে কি 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 বলছো রাধা? টিয়া সোনার পেট ব্যথা করছে? আরে দেখি উঠি উঠি। আরে রাধা, কি হলো? টিয়া সোনা কান্না করছে কেন এত? আরে বাবা, জানো তো আমার না খুব পেট ব্যথা করছে, আমি খুব কষ্ট পাচ্ছি। আরে রাধা, মনে হচ্ছে টিয়া সোনার পেয়েছে গো। আরে তাকে একটু বাথরুমে নিয়ে যাও তো,
আরে সে বাথরুম করলে ঠিক হয়ে যাবে তার পেট ব্যথা। আরে নিয়ে যাও তো, নিয়ে যাও। আরে টিয়ার বাবা, ওর পাইনি গো। আরে কালকে বিরিয়ানি খেয়ে না ওর পেট খুব ব্যথা করছে গো। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার পেট কেন ব্যথা করছে, সে আমাকে বলল, হ্যাঁ গো বাবা, কালকে আমি বিরিয়ানি খেয়েছিলাম, কুচুমান্টি নিয়ে এসেছিল, তার জন্য না আমার পেটটা খুব ব্যথা করছে। আরে টিয়া সোনা, তুমি কিসের জন্য বিরিয়ানি খেয়েছো বলো তো? আরে তুমি তো জানো তুমি বিরিয়ানি খেলে তোমার পেট ব্যথা শুরু হয়ে যায়। আরে রাধা, কই গো রাধা, তাড়াতাড়ি করে যাও তো, টিয়া সোনার জন্য গরম জল করে নিয়ে আসো। গরম জলটা খেলে তার পাবে, তার পটি পাবে, পটির প্রেশার হবে, তাহলে তার পেট ব্যথা ভালো হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ টিয়ার বাবা, তুমি ঠিকই বলছো, গরম জল খাওয়ায় বাচ্চাটাকে। আর এই গরম জল খাওয়ালে তার পটির প্রেশার হবে, সে পটি করলে তার পেট ব্যথা ভালো হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমাকে দাও, আমার কোলে দাও, টিয়া সোনাকে আমি নিচ্ছি। আরে হ্যাঁ টিয়ার বাবা, নাও। আরে বাবা, আর পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না গো বাবা, আমার খুব পেট ব্যথা করছে। আরে টিয়া সোনা, একটু দাঁড়াও, তোমার মা গরম জল করতে গিয়েছে, গরম জলটা খেলে তোমার পেট ব্যথা ভালো হয়ে যাবে। আরে হ্যাঁ গো বাবা, মাকে তাড়াতাড়ি বলো আমার জন্য গরম জল নিয়ে এসছি। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া সোনা আমার, চুপ করো চুপ করো, আসছি আসছি, তোমার মা চুপ করো। আরে দেখি গরম জলটা তাড়াতাড়ি করে নিয়ে আসি। আরে বাচ্চা মেয়েটার খুব পেট ব্যথা করছে। আর তখনই এখানে কুসুমের ঘুম ভেঙে যায়। আরে কি সকালবেলা এত কে কান্না করছে? আরে দেখি তো উঠে, মনে হচ্ছে টিয়া সোনার গলার আওয়াজ। আরে দেখি কি হলো টিয়া সোনার। আরে আরে চুপো চুপো টিয়া সোনা, চুপো, আরে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরে 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 কি হলো? আরে কৃষ্ণাদা, টিয়া সোনার কি হচ্ছে? আরে তো কান্না করছে কেন? আরে কুসুম দেখ না, কালকে তুই বিরিয়ানি নিয়ে এসেছিলি না? আরে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণাদা, নিয়ে এসেছিলাম তো, ওতে কী হয়েছে? আরে কুসুম, ওই বিরিয়ানি খেয়ে টিয়া সোনার খুব পেটে ব্যথা করছে রে। আরে আমি তাকে বললাম, টিয়া সোনা গরমে এত খেও না বিরিয়ানি, তাও শুনলো না। টিয়া সোনা চুপ করো চুপ করো। আরে কৃষ্ণাদা, রাধা দিদি কোথায় গেল? আরে কুসুম, তো রাধা দিদি জল গরম করতে গেল, জল গরমটা খেলে টিয়া সোনার পটির প্রেশার হবে, তাহলে সে পটি করবে, তাহলে না তার পেট ব্যথাটা ভালো হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণাদা, তুমি ঠিকই বলেছো। আরে দেখি রাধা দিদি কি করছে। রাধা দিদি, তুমি জল গরম করছো, ভালো করে লবণ দাও আর একটু না আদাও দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে না টিয়া সোনার প্রেশারটা পাবে পটির, তাহলে না ওর পেট ব্যথা ভালো হয়ে যাবে। আরে হ্যাঁ রে কুসুম, তুই তো সবই শুনলি। আরে বাচ্চা মেয়েটার কি পেট ব্যথা করছে। আরে হ্যাঁ গো রাধা দিদি, আমি কালকে টিয়া সোনাকে কতবার বারণ করলাম, টিয়া সোনা বেশি খেও না বিরিয়ানি এই গরমে, তাও টিয়া সোনা আমার কথা শুনলো না। আরে হ্যাঁ রে কুসুম, দেখি জলটা গরম করে নি। আরে কুসুম বলছি, মাদুলিকে একটু ঘাস টাস দে না। আরে আমি কখন করবো বলতো, আর একটু উঠোনটা একটু ঝাড় দিয়ে দে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা দিদি, তুমি টেনশন করো না, তুমি করো, আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর মাদুলিকে আমি ঘাস দিচ্ছি, দেখি যাই। আরে বাচ্চা মেয়েটার কি পেট ব্যথা করছে। আরে এবার থেকে না আমি বিরিয়ানি কিনে নিয়ে আসবো না দোকান থেকে, বাচ্চাদের হচ্ছে কষ্ট। আরে হ্যাঁ হ্যাঁ মাদুলি, আমি তোকে দিচ্ছি ঘাস, দিচ্ছি, দাঁড়া, তুই একটু দাঁড়া, আমি দিচ্ছি ঘাস। বাচ্চাটার কি কষ্ট হচ্ছে, দেখি ভালো করে উঠোনটা ঝাড়টা দিয়ে নি। আরে মাদুলি একটু দাঁড়া বাবা, আমি দিচ্ছি ঘাস, দিচ্ছি। এই তো হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিয়ে নি ভালো করে। এই নে মাদুলি, নে ঘাসটা খেয়ে নে, তোর তো খুব খিদে পেয়েছে। আরে মাদুলি, জানিস তো তোর টিয়ার খুব পেট ব্যথা করছে। আরে হ্যাঁ রে মাদুলি, খুব পেট ব্যথা করছে। আরে দেখি গিয়ে রাধা দিদি কি করছে, জল গরম করলো কিনা। আরে কুসুম, মাদুলিকে তুই ঘাস দিয়েছিস? মাদুলি তো খুব খিদে পেয়েছে রে। আরে হ্যাঁ গো রাধা দিদি, তুমি ওই টেনশন করো না। আর এই বাচ্চাটাকে তুমি দেখো, আমি মাদুলিকে ঘাস দিয়ে দিয়েছি। আরে দেখি বাচ্চাটাকে গরম জলটা খাইয়ে দিই। টিয়া সোনা, এই নাও গরম জলটা খেয়ে নাও টিয়া সোনা। আরে হ্যাঁ টিয়া সোনা, ভালো বাচ্চার মতো গরম জলটা খেয়ে নাও তো, তাহলে তোমার পেট ব্যথা একদম চট করে গায়েব হয়ে যাবে। আরে কুচুমান্টি, আমাকে গরম জল খেতে একদম ভালো লাগে না, আমি গরম জল খাবো না। আরে আরে টিয়া সোনা, খেয়ে নাও খেয়ে নাও, তোমার পেট ব্যথা করছে না? আরে আগো বাবা, আমার তো খুব পেট ব্যথা করছে। তাহলে তো গরম জল তোমাকে খেতেই হবে, গরম জল তাড়াতাড়ি করে খেয়ে নাও। আরে ঠিক আছে বাবা, এই নাও টিয়া সোনা, ঝটপট গরম জলটা খেয়ে নাও। আরে মা, বেশি গরম নেই তো? আরে না না টিয়া সোনা, বেশি গরম নেই, খেয়ে নাও খেয়ে নাও। ঠিক আছে, খাচ্ছি। বাস হয়ে গেছে,
খেয়ে নাও, এবার দেখবে তোমার পটির প্রেশার পাবে। আরে টিয়া সোনা, তোমার পটির প্রেশার আসছে? আরে টিয়ার বাবা, বাচ্চাটা তো এক্ষুনি জলটা খেলো। আরে একটু দাঁড়াও, একটু সময় তো লাগবে। আর তুমি এক্ষুনি জিজ্ঞেস করছো তাকে যে পটির প্রেশার পেলো কি না। মা, মনে হচ্ছে আমার পটির প্রেশার আসছে গো, তাদের করে আমাকে বাথরুমে নিয়ে চলো। আরে টিয়া শোনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। টিয়া শোনা, পটি করো পটি করো, পটি করলে তোমার পেট ব্যথা ভালো হয়ে যাবে। আরে হ্যাঁ গো মা, আমি তো সেটাই চেষ্টা করছি পটি করার। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া শোনা, করো করো করো, হবে হবে হবে, দেখো। আরে মা, হচ্ছে না গো, এত জোর লাগাচ্ছি তো আমার পটি হচ্ছে না। আমি উঠে পড়ছি, মনে হচ্ছে আমার পটি হবে না মা। আরে টিয়া শোনা, পটি হচ্ছে না, এসো এসো কোলে এসো। আরে টিয়ার বাবা, কই গো টিয়ার বাবা? আরে হ্যাঁ হ্যাঁ, বলো রাধা, টিয়া সোনার পটি হলো? আরে না গো টিয়ার বাবা, টিয়া সোনা এত চেষ্টা করলো পটি করার, কিন্তু তো টিয়া সোনার পটি হচ্ছেই না। আরে মা, মনে হচ্ছে আমার পেট ব্যথা কমবে না গো। আরে আরে টিয়া সোনা, কান্না করো না, তোমার কুসুম আন্টি গিয়েছে ডাক্তার দিদিকে ডাকতে। আরে সত্যি বলছো মা, কুসুম আন্টি গিয়েছে ডাক্তার আন্টিকে ডাকতে? আরে হ্যাঁ টিয়া সোনা, ডাক্তার দিদি আসবে, তোমার পেটকে দেখবে, দিয়ে তোমার পেট ব্যথা ভালো হয়ে যাবে। আরে সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ টিয়া সোনা, সত্যি। রে রাধা দিদি, কই গো রাধা দিদি? আরে কুসুম, ডাক্তার দিদিকে ডেকে নিয়ে আসলি? আরে হ্যাঁ গো রাধা দিদি, ওই দেখো ডাক্তার দিদি আসছে, এবার আমাদের টিয়া সোনাকে দেখবে, দেখবে ভালো হয়ে যাবে আমাদের টিয়া সোনা। এ টিয়া বোন আমার, তুই কান্না করিস না রে। আরে ডাক্তার আন্টি আসবে, দেখবি তুই এবার ঠিক হয়ে যাবি, তোর আর পেটে ব্যথা করবে না। বোন আমার, তুমি চুপো চুপো, তোমার পেট ব্যথা আর করবে না, তুমি ভালো হয়ে যাবে। আরে সত্যি চিঙ্কি দিদি? আরে হ্যাঁ রে টিয়া, তুই ভালো হয়ে যাবি। আরে ওই তো ডাক্তার দিদি চলে এসছে। আরে ডাক্তার দিদি দেখুন আমার মেয়েটাকে, আমার মেয়েটার খুব পেট ব্যথা করছে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমি দেখছি। আরে টিয়া শোনা, তুমি কালকে কি খেয়েছিলে বলো, তাই তোমার এত পেট ব্যথা করছে? আরে ডাক্তার আন্টি, জানেন তো আমি না একটু বিরিয়ানি খেয়েছিলাম, তার জন্য আমার পেটটা খুব ব্যথা করছে। আরে টিয়া শোনা, বাচ্চাদের পক্ষে বিরিয়ানি খাওয়া একদম উচিত না, তুমি কিন্তু আর কোনোদিন বিরিয়ানি খাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ডাক্তার আন্টি। আরে দাদা বলছি, একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, তাদের করে আপনি গিয়ে ইঞ্জেকশনটা নিয়ে আসুন, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ ডাক্তার দিদি, আমি নিয়ে আসছি ইঞ্জেকশনটা। আরে আরে টিয়া শোনা, কি হলো, ওয়াকা করছো কেন? আরে মা, মনে হচ্ছে আমার বমি হবে গো। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া শোনা, বমি করো বমি করো। আরে বমিটা করলে তোমার পেটটা একদম হালকা হয়ে যাবে। আরে বমি করো, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে হ্যাঁ টিয়া শোনা, করো করো, বমি করো। আরে না 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 রাধা, বলছি তোমার মেয়েকে এখানে বমি করিও না, ওর তো পেটে খুব গ্যাস হয়েছে, এখানে বমি করলে তার বমির খুব গ্যাস করবে, বুঝতে পারলে? আরে হ্যাঁ ডাক্তার দিদি, আমি তো বুঝতে পারিনি। আরে এই কুসুম, বলছি একটা জায়গা নিয়ে আয় তো গিয়ে রান্নাঘর থেকে। আরে হ্যাঁ গো রাধা দিদি, আমি নিয়ে আসছি। এই নাও টিয়া সোনা, তুমি এইটাতে বমি করো, ঠিক আছে? করো করো টিয়া সোনা, বমি করো, দেখবে তোমার পেট ব্যথা একদম ভালো হয়ে যাবে। সোনা বমি করো বমি করো। হ্যাঁ হ্যাঁ করো করো টিয়া সোনা, বমি করো। উফ, শান্তি গো মা, এবার আমি শান্তি পেলাম, মনে হচ্ছে আমার পেটটা একদম হালকা হলো, আমার পেট আর ব্যথা করছে না মা। হ্যাঁ হ্যাঁ টিয়া সোনা, বমিটা করলে না, তার জন্য তোমার পেট আর ব্যথা করছে না, ভালোই হলো বমিটা হলো। এ বাবা, বাচ্চা মেয়েটা কালকে রাত্রে খাবারগুলো খেয়েছিল, কিচ্ছু তার হজম হয়নি, একদম গোটা গোটা হয়ে আছে। বিরিয়ানি খেয়েছিল, বিরিয়ানি একদম গোটা গোটা হয়ে আছে। বলছি রাধা, আমি না কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? বাচ্চাটাকে একটু খাইয়ে দিও। আচ্ছা ঠিক আছে ডাক্তার দিদি, লিখে দিন। দেখলে তো আমার ছোট্ট বন্ধুরা, টিয়ার কি অবস্থা হলো। টিয়া তার বাবা মায়ের কথা একদম শোনেনি, তার জন্য টিয়ার পেট এত ব্যথা করছিল। তোমরা কিন্তু তোমাদের বাবা মায়ের কথা অবশ্যই শুনবে, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? দেখো আমার ভিডিওর নিচে একটি ছোট্ট অক্ষরে লেখা আছে সাবস্ক্রাইব, প্লিজ বন্ধুরা ওটিতে ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। আমি যতগুলো ভিডিও করব তোমাদের ফোনে অবশ্যই পৌঁছাবে। ধন্যবাদ, টাটা, বাই বাই।